এমডিএফ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর অন্য ধর্মপ্রতি ভাইদের শুভেচ্ছা রইল। আজকে একটি গরু চলে যাচ্ছে কুড়িগ্রাম অলিপুর। এই গরুটা গতকালকে এক ভাই দেখে গিয়েছিলেন গরুটা নেওয়ার জন্য, তো হয়তো ওনার ভাগ্যে নাই, এই গরুটা চলে যাচ্ছে। এই গরুটা বয়সে 4 দাঁত, বকনা বাচ্চা, দুধ জেনুইনলি দুধ আছে আপনার 21-22, তবে আমি ওনাকে বলে দিয়েছি 18 লিটার। উনি সকালবেলা 11 লিটার দোয়াইছেন গরুটার দুধ। তো ওনার সঙ্গে কথা বলি, ওনারা কোথায় থেকে এসেছেন এবং কোন খামারে গিয়েছিলেন, কোন খামার থেকে আমার এখানে এসেছেন। চলুন ওনার সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনাদের বাড়ি? উলিপুর কোন জায়গা? কুড়িগ্রাম জেলা উলিপুর থানা। কুড়িগ্রাম জেলা উলিপুর থানা। তো ভাই আপনারা কোথায় গিয়েছিলেন? নীলফামারী জেলার একটি খামারে গেছি, ওখানে গরু পছন্দ না হওয়ার কারণে আপনার খামারে যাচ্ছি। আসার পর গরু দেখলাম, ইনশাল্লাহ পছন্দ হয়েছে গরু। গত রাতে ছিলাম, থাকার পর আজকে আবার গরু দেখলাম, গাই দোয়া দেখলাম, দেখার পর মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, বিধায় আমরা গরুটা নিয়ে যেতেছি। আচ্ছা, গরুটার দাম হচ্ছে 2,55,000 টাকা। গরুটার দুধ বলছে উনি 21 লিটার হবে, মানে আমরা 18 লিটার এইরকম, 21 থেকে 18 লিটার এইরকম। আচ্ছা, বিষয়টা হলো আপনারা গতকালকে রাত্রে এসেছিলেন। গতকালকে রাত্রে কি গরুটার ভাষায় দুধ ছিল? না, ছিল। আচ্ছা বাবাজি, আপনি আজকে সকালবেলা কি দুধ দোয়াইছেন নিজের হাত থেকে? দুধ দোয়াইতে গরুটা কোনো ডিস্টার্ব পাইছেন? বাট শক্ত, বাটের সমস্যা? আপনি তো নিজে দোয়াইছেন তাই না? আচ্ছা, বিষয় হলো গরুটা আমার সংগ্রহ করা হচ্ছে মাত্র আজ ধরা 4 দিন। গরুটা আমি কিন্তু 22 লিটার দোয়াই নিছি আমি নিজে। আমি 22 লিটার দোয়ানোর পরে গরুটা আমার 4 দিনের মাথায় আমি কিন্তু আপনাদের কাছে 22-এর কথা বলি নাই, 18-র কথা বলছি। তো আজকে সকালে কতটুকু পাইলেন? 11 কেজি হয়েছে। 11 কেজি হয়েছে। তো বিকালবেলা আপনারা যদি থাকেন তো বিকালবেলা সেকে নিয়ে যাবেন। তো ইনারা বলছেন আমরা বিকালে থাকবো না, এখন আমরা গরু নিয়ে যাব। তো যা হোক, ওনাদের আমার প্রতি অনেক আস্থা আছে, আমার বিশ্বাস, আপনার আস্থা এবং বিশ্বাস দুইটা রেখেই আমি গরুটা নিয়ে। কারণ বিশ্বাস হওয়ার কারণও হচ্ছে এই যে এক ভাই, ইনি আপনারা ইনাকে চেনেন, ইনার ভিডিও দেখেছেন। ইনি বরিশাল কোন জায়গা থেকে? কুয়াকাটা থেকে। উনি আমাকে প্রায় 1 সপ্তাহ থেকে ফোন দিচ্ছিল কি ভাই আমি আসতেছি। তো আমি ওনার মতন গরু পাইনি, ভিটামিন ডাকিনি। উনি কিন্তু না বলে চলে আসছে। তো ইনার কাছে ইনি জিজ্ঞাসা করছে হাফেজ সাহেবের কাছে গরু কেমন, দুধ কেমন, কি না। তো ইনি সব খুলে বললো। আমি ইনাকে কিন্তু গত বছর একটা গরু দিয়েছিলাম 12 লিটার দুধ বলে, তো ইনি 15 লিটার পেয়েছেন। তো উনি কিন্তু আমাকে না বলে চলে এসেছেন। তো সেই বিশ্বাসে ইনারাও নিয়ে যাচ্ছেন। তারপরে আমি ইনাদের নাম্বার বা ইনাদের ফোন নাম্বারটা দিয়ে দেব, অবশ্যই দিয়ে দেবো, যে আপনারা ইনার কাছে জেনে নেবেন, শুনে নেবেন কি দুধ হচ্ছে কি হচ্ছে না। তো ভাই আপনার কাছে আমি আরেকটু প্রশ্ন করতে চাই। জি বলেন। আপনারা গতকাল রাত থেকে আছেন এখানে। গতকালকে রাত্রে আমি কি গরুকে কিভাবে খাবার দিছি আপনি দেখছেন এটা? হ্যাঁ, দেখছি। মানে যেই খাবারটা দিছি এই খাবার দিয়ে গরু কি পেট ভরে গেছিল? হ্যাঁ, যদি অ্যাকচুয়ালি পেট ভরে খাবার দেওয়া যায় তো দুধ কতটুকু হবে? আমরা ইনশাআল্লাহ আরো বাড়বে। আর গতকালকে বিকালবেলা আমার কর্মচারী ছিল না, আমি নিজে কর্মচারী, এবং গতকাল থেকে এখন পর্যন্ত আমি নিজে কর্মচারী হয়ে সবকিছু করতেছি। গতকালকে রাত 10:30টার সময় খাবার দেওয়া হয়েছে, তাই না? আর এখন আপনি তো ছিলেন, আপনারা সকলেই ছিলেন। গতকাল রাত 10:30টার সময় খাবার দেওয়া হয়েছে। তাও কতটুকু দেওয়া হয়েছে পরিমাণটা তো দেখছেন, সামান্যটুক। এই গরুটা এখন নতুন আমি কালেকশন করছি বিধায় তাকে আমি আমার পরিবেশ দিতে 10 দিন সময় লাগবে। আমি এই জন্য মানুষকে ডাকি একটা গরু 100% যাচাই করার পর। তো এখন যাচাই করতে মিলতে যদি কেউ আসে নিয়ে যায় তা আমি সব কিছু খুলে বলি। তারপরে যদি ওনার পছন্দ হয় নিয়ে গেল, না নিয়ে গেলে সেটাই কোনো আপত্তি নেই। কিন্তু আমি এই দুটো গরু সংগ্রহ করেছিলাম, এই গরুটি আর এই গরুটি সংগ্রহ করেছিলাম নরসিংদীর এক ভাইয়ের জন্য। তো যা হোক, ওনার রেজেক নাই, ইনারা আসছে, ইনারদেরকে দিয়ে দিচ্ছি। তো গরুটা যে ভাই আপনারা মানে খাবার দেখলেন, খাওয়ার তালিকা বা খাওয়ার রুটিনটা দেখলেন, তো এতে কি মনে করেন কি আপনার বাড়িতে যদি গরুর খাবার পরিবেশটা ভালো দেওয়া যায় থেকে গরু দুধ বাড়বে? ইনশাআল্লাহ আরো দুধ বাড়বে। আমার মনে হয় যে গরুর দুধ বাড়বে। এই গরুটার বয়স কেমন ছিল ভাই? 4 দাঁত। 4 দাঁত।
গরু প্রথম ফার্স্ট ল্যাকটেশন 4 দাঁত দুধ, 4 দাঁত বয়স দুধ। আমি গরুটার যেখানে যেই খামারে ছিল বা যেই গৃহস্থর কাছে ছিল আমি ওখানে 22 লিটার দুধ ছেঁকে নিয়ে আসছি। সকালবেলা 14, বিকালবেলা 8, 14 8 22। কিন্তু আমি মাত্র 4 দিন হচ্ছে, তাতে আমি ওনাকে বলছি ভাই 22 লিটার ছেঁকে নিয়ে আসছি, 22 লিটার এখন আমি দিতে পারবো না, আপনি উপস্থিত দেখে নেন। কালকে রাত্রে ওনারা আসে দেখছে ভাষা ভুষা কোনো দুধ টুধ একদম চারমেটা লাগা। সকালবেলা ভাষা যে দুধ ছেঁকছে, দুধ ছেঁকার পর ভাষা আবার শুকায় গেছে। তো ওনাদের বিশ্বাস হয়ে গেছে না গরু ঠিক আছে। তো এখন ওনারা গরু নিয়ে চলে যাবে। তা আমি একটু জানতে চাই যে আসলে কি আপনারা এর আগে কোনো জায়গায় গরু কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ কিনেছিলাম, কোথায় কিনেছিলেন? পাবনা থেকে নিয়ে আসছি। ও, পাবনা থেকে নিয়ে আসছিলেন। তো দুধ কেমন? কথা কাজে মিল পাই নাই। কথা কাজে মিল পান নাই। তো আশা করি এই গরুটা যদি কথা কাজে মিল পান তো অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই বলবেন আমি অমুক জেলা থেকে বলছি, আপনার কাছে হাফেজ সাহেবের গরু আমি নিয়ে আসছি, কথা কাজে মিল পাইছি। আর যদি কথা কাজে মিল না পান সেটাও বলবেন। না না ইনশাআল্লাহ যদি কথা কাজে মিল না পান সেটাও বলবেন। রিপ্লাই দেব যে আসলে এটা কারণ আমি সততা নিয়ে ব্যবসা করতেছি। রেজাল্টটা কি আমি আমি অবশ্যই এটা ভিডিও বানাই আমি অবশ্যই আমাকে জানাবেন। কারণ এই যে গত পরশুদিন লালমনিরহাটের লোক নিয়ে গেছে, আপনার সামনে ফোন করলো, কি বললো যে না ইনশাআল্লাহ রেজাল্ট ভালো, খুব ভালো। তো কিছু লোক আছে ভাই যারা গরু হয়তো কেনেন, এখানে তো মানে মিথ্যার আশ্রয় কিছু নাই, যদি ভালো হয় ভালো, আর খারাপ হলে খারাপ। আমি সেগো ফোন করবেন আপনি, আমি আপনার সাথে আমি কথা বলবো। জি, এটা আমি চাই এটা যে আপনারা গরু ব্যবসা হোক বিশ্বাস। জি আমি চাই না যে আমি কারোর সঙ্গে প্রতারিত করব। আপনারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা সংগ্রহ করে কীভাবে সংগ্রহ করে নিয়ে আসেন, এই টাকা পয়সাটা যদি আমি মর্ম যদি না বুঝি, আমিও ভাই একজন গৃহস্থ, আমিও আপনারা আমাকে যেভাবে দেখতেছেন, এই যে আমাকে একটু দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন। আমি একটু ক্যামেরাটা উল্টা করি, এই যে এই অবস্থায় বর্তমান আছি, দেখেন এই অবস্থায় আছি। আমার গতকাল থেকে কর্মচারী নেই, আমি নিজে একাই মাঠে কাজ করতেছি। যা হোক, এই অবস্থায় গরু দেওয়া নেওয়া বিষয়টা অনেক টাফ ব্যাপার। তো আজকে আর মানে কথা না বাড়াইলাম বেশি। তা আমি ভাইদের কাছে একটাই অনুরোধ করব, গরুটা অ্যাকচুয়ালি কি রেজাল্ট হয় অবশ্যই আমাকে জানাবেন। আপনাদেরকে জানাই দেবো যে আসলে আমরা এটা রেজাল্ট কি পেলাম, যে দুধ কতটুক হয় না হয়। জি আমরা ইনশাআল্লাহ আপনাকে ফোন করে জানাই দেবো। অবশ্যই দেবো যে আসলে আমরা কি ফলাফল পেলাম। জি। আর যদি আপনার এলাকার লোক যদি গরু নিতে চায় তো অবশ্যই এই ভাইদেরকে দেখে নেন, আপনারা ভিডিওর মধ্যে দেখে নেবেন, ইনাদের বাড়িতে যা খোঁজ খবর নেবেন কি হাফেজ সাহেবের কাছ থেকে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা দুধ সঠিক কি সঠিক না। যদি আমি গরু নিতে যাই, গিয়ে ঠকবো কি ঠকবো না, আপনারা সেই তথ্যটা ওনাকে তুলে ধরবেন। ভালো হলেও দিবেন, মন্দ হলেও দুইটাই দিবেন। আমার নাম্বারটা দিয়ে যাইতেছি। জি আপনি নাম্বারটা বলেন একবার। 01791553265। তো এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। গরু ভালো পাইছেন কি মন্দ পাইছেন অবশ্যই ওনার কাছে পরামর্শ নিয়ে আপনারা যদি গরু নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। উনি যদি ভালো বলে, আমি একজন প্রবাসী, সাউথ আফ্রিকার প্রবাসী, আমি ভাইয়ের কাছে নিলাম, আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনারাও আমার মনে হয় আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন সাউথ আফ্রিকার প্রবাসী। কতদিন ছিলেন সাউথ আফ্রিকা? 13 বছর ছিলাম। 13 বছর ছিলেন। যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম ভাই। আমি দোয়া করব আপনাদের জন্য, আর আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখানে আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।